সারা রাত জার্নি করে আসার পরে একটু ক্লান্ত হয়নি। এসে ফ্রেশ হয়েই বের হয়ে পড়ছি ঘুরতে আসলে আবার কিসের ক্লান্তি। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, শর্মি রুদ্র লাইফস্টাইল থেকে আমি শর্মি চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। ভোরবেলায় যখন আমরা হোটেলে আসছি তখন এই ভাইয়াটা হোটেলের সামনেই ছিল। সকাল সকাল এই ভাইয়ার গাড়ি করেই আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। আর তার সাথে আমাদের এরকম কথা হয় যে যদি আপনাদের লাল কাঁকড়া না দেখাতে পারি তাহলে আপনাদের একটা টাকাও আমাকে দেওয়া লাগবে না। কথা বলার কারণ কি জানেন? এই নিয়ে আমরা অনেকবার কুয়াকাটা আসছি কিন্তু একবারও লাল কাঁকড়া দেখা পাইনি। তাই আজকে খুবই এক্সাইটেড সমুদ্রের সেই চালাক লাল কাঁকড়া দেখার জন্য। ভিডিওটা অনেক দিন আগের, এখন ভয়েস ওভার দিতে যে মনে হচ্ছে আবার কবে যাব। আমি এখনো পাহাড় দেখিনি, জানি না পাহাড়ে গেলে আমার কতটা ভালো লাগবে, তবে আমার কিন্তু সমুদ্রের প্রতি গভীর টান। আর এই টানেই কুয়াকাটা বারবার আসা। এবার ঈদের ছুটিতেও আমাদের কুয়াকাটা যাওয়ার কথা ছিল, তো আমি অনেক অসুস্থ। কদমবাড়ি মেলা থেকে আসার পর থেকেই প্রচুর পরিমাণে জ্বর আর গা ব্যথা, তাই এইবারের ঈদের ছুটিটা একদম আমরা ঘরে বসেই কাটিয়ে দিলাম। আমার বরমশাইয়ের কথা ছিল এইটা, ঈদের ছুটিতে যেহেতু আমরা ঘুরতে যাব, খাওয়া দাওয়া পরে আগে একটু বেশি করে ঘুমিয়ে নিব। আচ্ছা, কথা বলতে বলতে আমরা একটা নদী পার হয়েও চলে আসলাম একটা বিচে। ওটা ঠিক নদী না, ওটা একটা খাল ছিল। ওই খালটা পার হয়ে আমরা চলে আসলাম কাউয়ারচর বিচে। মেইনলি এখানে আসাটাই হচ্ছে লাল কাঁকড়া দেখার জন্য। তো দেখা যাক আমরা লাল কাঁকড়া আসলে দেখতে পাই কিনা। এরকম অনেক অনেক গর্ত আছে, কিন্তু গাইস এই কাঁকড়াগুলো যে এত পরিমাণে চালাক, মানুষের পায়ের আওয়াজ শুনলেই গর্তের ভিতরে ঢুকে চলে যায়। যখন আমরা বাইকে করে আসতেছিলাম তখন এক ঝাঁক কাঁকড়া দেখতে পাইছি, কিন্তু আমরা আস্তে আস্তে সব গর্তের ভিতরে চলে গেছে। ফাইনালি আমরা কাঁকড়ার দেখা পেলাম। ভাইয়াও তার কথা রেখেছে। গাইস, আমি তো মহা খুশি। কুয়াকাটা আমি যতবার আসছি শুধু লাল কাঁকড়ার নামই শুনছি, কিন্তু লাল কাঁকড়া সচক্ষে দেখি নাই। এবার শুধু কাঁকড়া দেখছি না, কাঁকড়া হাত দিয়েও ধরছি। এই দেখেন, ইয়ো লাল কাঁকড়া আমার হাতে। গাইস, কারা কারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। সিরিয়াসলি আমি খুবই খুশি। যতবার কুয়াকাটা আসছি আসলে এই কাউয়ারচরে আসা হয় না। কাউয়ারচর না, কাউয়ারচরে আসা হয়, কাউয়ারচরে আসা হয় নাই। এইটা হচ্ছে আসলে ক্রেডিট যদিও আমার না, ক্রেডিট হচ্ছে আমার সাথে আর এক ভাই আছে, রাসেল ভাই, তাই না? তারা কুয়াকাটা আসবেন, উনি আমার কাছে যতটুকু মনে হলো ভালো একটা মানুষ। ওনার বাইকও আছে, ওনার ক্যামেরাও আছে। আপনারা একসাথে একের মধ্যে দুই পেয়ে যাবেন, এবং যথেষ্ট ভালো মানুষ রাসেল ভাই আমার কাছে মনে হয়েছে। এবং এইটার কৃতিত্ব ওনার, আসলে কাঁকড়াটার কৃতিত্ব রাসেল ভাই। রাসেল ভাই, আমি আসলে প্রথম বলতেছিলাম যে ভাই কাঁকড়া কিন্তু আমি দেখি নাই, বা কাঁকড়া না দেখতে পেলে আমি আপনার সাথে যাব না। তো উনি আসলে সমুদ্রের মধ্যে থেকে বলতে গেলে মানে পারে যে পারে কত কাঁকড়া দেখা যাচ্ছে ধরে নিয়ে আসছে। এটা তো মনে করেন সবাই ধরতে পারে না। আপনার এই জায়গাটাতে কিন্তু কামড় দেয়, এই যে এটা এই সাইডে, হ্যাঁ এটা দিয়ে মূলত জোর পায় বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো মনে করছি যে বিশাল কিছু, আপনার দূর থেকে ওটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা তো একদম স্যাটেলাইট, ভাই বলতেছে স্যাটেলাইট। আমি মনে করছি যে এইখানেও কিন্তু আঘাত করবে এরকম কিছু মনে করছি, এটা শক্ত না চোখ, ওটা কিছু বলবে না। হ্যাঁ, ওই যে মানে টাচ করছি হাত ইয়ে করে ফেলাইছে, চোখে ডিস্টার্ব হয়ে যায়। ওকে গাইস, এরকম অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে শর্মি রুদ্র লাইফস্টাইলের সাথে থাকতে হবে। আর যারা আমাদের পেজটি এখনো ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমরা এইদিকে যখন কাঁকড়া খুঁজতেছিলাম তখন দেখি ভাইয়া সেই সমুদ্রের পাড় থেকে কাঁকড়াটা ধরে আমাদের কাছে নিয়ে আসছে। তো এই কাঁকড়াটা এই গর্তের ভিতরে আমাদের দেখে আর বের হয়, এটাও ভাইয়া আমাদের ধরে দিতে চাইছিল। তো আমার এত পরিমাণে ভয় লাগতেছিল, কাঁকড়া যেখানে কামড়ায় সেখানেই কেটে যায়, আর এটা তো ছিল লাল কাঁকড়া। আর এই ভাইয়া যেটা ধরছিল সেটাই আমি ছেড়ে দিলাম। দেখেন ওরে দৌড়, ও মনে হচ্ছে জেল থেকে ছাড়া পাইছে, এক দৌড়ে সমুদ্র। আমি আপনাদের সাজেস্ট করব, যদি আপনারা লাল কাঁকড়া দেখতে চান অবশ্যই এই কাউয়ারচরে আসবেন, আর সেটা যেন সকাল টাইমে। যাই হোক, কষ্টটা এবার সার্থকই হলো। আমরা কাউয়ারচর ঘুরে এখন চলে আসলাম গঙ্গামতির চরে, এখানে খাওয়া দাওয়া করব। আর আপনারা এখানে আসলে অবশ্যই মাছ খাওয়ার সময় একটু দরদাম করে নিবেন, না হলে আপনারা তো বোঝেনি পর্যটন স্পটে সবকিছুর দাম অনেক বেশি থাকে। ভিডিওটা যেহেতু অনেক দিন আগের, তার জন্য আমার মাছের দামটা ঠিক মনে নাই। এখান থেকে আমরা খিচুড়ি আর ইলিশ মাছ নিয়েছিলাম। আমাদের খাবার রেডি হতে
প্রায় আধা ঘন্টা সময় লাগবে, তাই আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম। প্রচুর পরিমাণে রোদ ছিল আর এত বেশি রোদের তাপ ছিল, সকাল 9টার মতো বাজে, তাতেই রোদের এত তাপ। সমুদ্রে আসবো আর রোদ্রের তাপ সহ্য করতে পারবো না, তাই কি হয়তো এই ঝাউ গাছের নিচে অনেক বাতাস ছিল আর ঠান্ডাও ছিল। আমাদের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি রেডি হয়ে গেছে। সকাল সকাল সূর্য উদয় দেখতে হলে গঙ্গামতির চরে আসতে হয়, আর গঙ্গামতির চরে আসার পরে সকাল সকাল খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি খাওয়ার যে কি মজা। ছোট্ট একটা ইলিশ মাছ আমরা 3 জনের জন্য নিছিলাম। ইলিশ মাছের পিস দেখে তো আমরা হতাশ গাইস। হচ্ছে মাছের সাইজ, আর এই প্লেটের দাম হচ্ছে ন্যাচারালি 120 টাকা, কিন্তু আমাদের কাছে আমরা 3 প্লেট নিছি, তাই 250 টাকায় আমরা নিছি আর কি। সত্যি অনেক মজার, মাছও মজার। খিচুড়ি এটা বলার কিছু নেই, বাট মাছের ক্ষেত্রে বলবো দেখে শুনে বুঝে অর্ডার করে কিনে খাবেন। বাট খাবারটা খুব ভালো লাগছে আমার এখানে। তো খাওয়া দাওয়া শেষ। এর ভিডিওটি এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আপনাদের তো একটা কথা বলা হয়নি, আমাদের কিন্তু একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে শর্মী রুদ্র লাইফস্টাইল নামে। আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে দেখার আমন্ত্রণ রইল আপনাদের। যাই হোক, টাটা, বাই বাই।